সর্বশক্তিকতার গ্রহ, দেবতাদের গুরু, বিশালকায় গ্রহ বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে। এই রাশি পরিবর্তন কোনো সাধারণ রাশি পরিবর্তন নয়, কারণ এবার সে নিজের উচ্চস্থ রাশি কর্কটে প্রবেশ করবেন, তাও 12 বছর পরে নিজের উচ্চস্থ জায়গায় প্রবেশ করতে চলেছেন সে। বৃহস্পতি এমন গ্রহ যার দৃষ্টিকেই অমৃত সমান বলা হয়। একমাত্র সেই পারে কুণ্ডলিতে থাকা যে কোনো অশুভত্বকে নাশ করতে বা অনেকখানি সে কিন্তু মিনিমাইজ করে ফেলতেই পারে। এই গ্রহ 2রা জুন 2026 থেকে কর্কটে যে প্রবেশ করবেন এবং থাকবেন সেখানে 31শে অক্টোবর 2026 পর্যন্ত। এই যে 5 মাস, এই 5 মাসে প্রতিটি রাশি লগ্নের ব্যক্তি আপনাদের উপরে দেবগুরু কিন্তু বিশেষ আশীর্বাদ নিয়ে আসবে। এবার কে কোন আশীর্বাদ পাবেন তা তো ঠিক করবে আপনাদের কুণ্ডলীর অবস্থান। আজ জানবো মিথুন রাশি আপনাদের কথা। মিথুন রাশির বৃহস্পতিদেব আপনাদের জন্য উচ্চস্থ হবেন এবং সবার আগে সেই যেটি হবে, মানে যেটি আপনারা নিজেদের জীবনে দেখতে পারবেন, সেটি হলো অর্থের আগমন আপনাদের হবে এবং তা প্রচুর পরিমাণে হবে। দারুণ সেভিংস আপনারা করবেন, মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনাদের হতে চলেছে। অর্থ ইনকামের প্রতি আকর্ষণ ঝোঁক আপনাদের কিন্তু বাড়বে। কোনো প্রকারের অলসতা আপনাদের কিন্তু আর ঘিরতে পারবে না। সমস্ত প্রকারের ভয় বিরক্তি আপনাদের থেকে দূরে চলে যাবে। আপনারা বেশ সাপোর্ট পাবেন, নিজের গুরুজনদের সাপোর্ট আপনারা পাবেন। এই সময় পরিবারে এমনকি কুটুম্বদের মধ্যে বা নিজের জীবনে বিবাহ পর্যন্ত হতে দেখা যাবে। নতুন কোনো সদস্যের আগমন আপনাদের জীবনে ঘটবে এবং সেই সদস্য আপনার ভাগ্য বৃদ্ধির কিন্তু কারক হবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আপনাদের ভালো হয়ে যেতে দেখা যাবে। সেখানকার মানুষের আপনারা ভালোবাসা সাপোর্ট কিন্তু পাবেন। বেশ কিছু বা বেশ গুরুজনদের আপনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন। যারা ব্যবসায় রয়েছেন, জ্যোতিষ ফিল্ডে যারা রয়েছেন, যারা ওকালতি বিষয়ে কাজ করছেন বা যাদের কাজ হলো কথা বেচে খাওয়া, তারা এই 5 মাসে দারুণভাবে, এই 5 মাসটিকে আপনারা দারুণভাবে ইউটিলাইজ কিন্তু করতে পারবেন। অকাল্ট বিষয়ে যারা নলেজ নিচ্ছেন, যারা রিসার্চ করছেন বা ভাবছেন এই লাইনে আপনারা যাবেন, এই সময় বৃহস্পতি দেবের কৃপায় আপনারা কিন্তু সুবর্ণ সুযোগ এই সময় পাবেন। কাজ করবেন প্রচুর, মানুষ আপনাদের কথা সহজে মানবে, সহজে মানুষ আপনাদের কথায় প্রভাবিত কিন্তু হয়ে যাবে। যারা প্রবক্তা রয়েছেন, যারা ধর্মগুরু রয়েছেন, আপনাদের প্রবচন এই সময় মানুষের মধ্যে কিন্তু খুব গুরুত্বর সাথে মানুষে আপনাদেরকে নেবে, মানুষে আপনাদের কথা কিন্তু তারা শুনবে। খাবার বুঝে খান, কারণ আপনাদের খাবার ক্রেভিংস কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। তার সাথে বলবো এই কারণে আপনাদের কিন্তু অতিরিক্ত ফ্যাট ইনক্রিজ হতে পারে। বিশেষ করে যারা সুগার পেশেন্ট রয়েছেন, যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, আপনারা কিন্তু একটুখানি সাবধান হয়ে যান। বাইরের অয়েলি খাবার, চর্বি জাতীয় খাবার আপনাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে বলা হচ্ছে। আর যারা নেশা করেন, বিশেষ করে যারা অ্যালকোহল সেবন করেন, আপনারা কিন্তু এই সবকে এড়িয়ে চলুন। এটি আপনার ভাগ্য এবং আপনার শরীর দুইয়ের জন্যই কিন্তু খারাপ এফেক্ট দিতে পারে। বৃহস্পতি দেবের শুভত্বকে অনেকখানি নাশ করতে পারে। বৃহস্পতি দেবের শুভত্ব থেকে আপনাদেরকে কিন্তু বঞ্চিত রাখতেই পারে। বৃহস্পতি দেব সরকারি চাকরি যারা করছেন, আপনাদেরকে কিন্তু প্রমোশন এনে দিতেই পারে। নিশ্চিন্তে আপনারা থাকুন। আপনাদের যারা শত্রুরা রয়েছে, দেখুন শত্রুতা আপনাদের কিন্তু বাড়তে পারে, তবে হ্যাঁ, সেই শত্রুরা যতই বাড়ুক না কেন আপনার কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু করতে পারবেই না। পৈতৃকভাবে কিছু লাভ আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে। বিশেষ করে পৈতৃক কোনো জমি জমা থেকে আপনাদের কিন্তু লাভ আসতেই দেখা যাচ্ছে। আধ্যাত্মের প্রতি ঝোঁক আপনাদের বাড়বে। হাই ইন্টিউশন আপনাদের মধ্যে কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। দেখুন, আপনারা যারা উচ্চ বিদ্যা নিতে চান বা গুরু বিদ্যা নিতে চান, এই সমস্ত ক্ষেত্রে যাদের নলেজ আপনারা চান যে বাড়ুক, আপনাদের কিন্তু সেটি বাড়বে। সমাজে কাজের জায়গায় নাম বাড়বে, চাকরি হতেও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্সও অনেকখানি বাড়তে দেখা যাচ্ছে। মিথুন রাশি ব্যক্তি, আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই।
বরঞ্চ আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার কেরিয়ারে চরমতম উন্নতি এই সময় কিন্তু করতে পারে। তাদেরও জীবনে লাইফ চেঞ্জিং মোড় নিয়ে আসতে কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতিদেবকে আপনাদের জীবনে কেবলমাত্র শুভ স্বরূপ, শুভ আশীর্বাদ হিসাবে পেতে চাইলে যেটুকু বিষয় মানা করা হয়েছে সেইগুলিকে আপনাদেরকে তো মেনে চলতেই হবে। তার সাথে বিষ্ণুর সহস্রনাম হয় পাঠ করুন, না হলে আপনারা কিন্তু শ্রবণ করুন। আর প্রত্যেকটি দিন মন্দিরে যান, বিষ্ণু মন্দির বা নারায়ণ মন্দিরে আপনারা সেখানে যান, তাকে আপনারা দর্শন করুন, তার চরণে হলুদ পুষ্প এবং হলুদ কলা আপনারা কিন্তু অর্পণ করে দিয়ে আসুন। অবশ্যই এই বৃহস্পতির মহাগোচর আপনাদের জীবনকে অনেকখানি উন্নত করে দিয়ে যাবে। নমস্কার।